স্বাগতম বন্ধুরা লিপিয়ার টু ম্যাথমেটিক্স চ্যানেলে। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এনএমএমএসসি 2023-এর যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার ম্যাথের অ্যান্সার কিটা আমি তোমাদের সামনে এখন হাজির করব। তো চলো আমরা এখন গণিতের যে 20টা সমস্যা আছে সেই প্রবলেমগুলোর একটু অ্যান্সার কিগুলো আমরা দেখে নিই। ওকে বন্ধুরা, দেখো প্রথম প্রবলেমটা তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটার উত্তর হবে অপশন বি অর্থাৎ 4। ওকে, 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 4 অপশন বি। 2 নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ সেটার উত্তর হবে 23 মানে অপশন এ। ওকে, তো চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নের কিন্তু উত্তর হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে অপশন সি। ওকে, আচ্ছা 4 নম্বর প্রশ্নটার উত্তর হবে, দেখো যেটা আছে সেটা হচ্ছে 140 অপশন ডি। 4 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু অপশন ডি। ওকে, আচ্ছা 5 নম্বর প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নটার উত্তর হবে কিন্তু অপশান বি মানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 মানে অপশান এ, সরি অপশান এ উত্তর হবে 1। ওকে, এবার আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে 0 অপশান এ। বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু হুবহু আমি যে এনএমএমএসির বইটা তোমাদের অষ্টম শ্রেণীর যে বইটা রূপায়ণ পাবলিকেশনের যে বই থেকে আমি অ্যালজেব্রার তোমাদের একটা প্লেলিস্ট ছিল দেখবে, যেখানে বীজগণিতের অনেক প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম আমি বিবিধ অনুশীলনী, হুবহু সেখান থেকে এসছে। তো যারা প্রিভিয়াস ইয়ার্স দেখেছো তারা এটা কমন পেয়েছো একদম। ঠিক আছে, তো এবার 7 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে 3 মানে অপশান সি। 8 দাগের প্রশ্নটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান ডি 20। ওকে, তো 9 দাগের প্রশ্নটা এসো এবার। 9 দাগের প্রশ্নটা উত্তর হয়ে যাবে অপশান সি অসীম সংখ্যক মৌলিক সংখ্যা বর্তমান। অপশান সি অসীম সংখ্যক মৌলিক সংখ্যা বর্তমান, এটা 9 দাগের প্রশ্নের উত্তর। ওকে, 10 দাগের প্রশ্নটার উত্তর হয়ে যাবে √2:1:1 অপশান এ। এবার 11 দাগের প্রশ্নের উত্তর হবে 120 ডিগ্রি। 11 দাগের প্রশ্নের উত্তর হবে 120 ডিগ্রি অপশান বি। অপশান বিতে যেটা আছে 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি। আচ্ছা 12 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে 576 অপশান ডি। আচ্ছা এবার 13 দাগের প্রশ্নে যেটা আছে 13 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে 360 ডিগ্রি অপশান সি। 14 দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে 34 মানে অপশান এ। 15 দাগের প্রশ্নটা যেটা আছে সেটার উত্তর হয়ে যাবে 25% হ্রাস অর্থাৎ অপশান বি। 16 দাগের যে প্রশ্নটি আছে তার উত্তর হয়ে যাবে 2। 16 দাগের উত্তর 2 মানে অপশান বি। 17 দাগের উত্তর হয়ে যাবে অপশান এ 2:1। 17 দাগের উত্তর হবে 2:1। ওকে, আচ্ছা 18 দাগের উত্তর হবে 431 মানে অপশান বি। 19 দাগের উত্তর হবে 15 ডিগ্রি অপশান সি। ওকে, আর 20 দাগেরটা উত্তর হবে অপশান ডি 36 দিনে। ওকে, তো বন্ধুরা তোমরা এই ছিল অঙ্কের প্রশ্নগুলির সব সমাধান। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কিছু বলার থাকলে। এবছর অঙ্কের প্রশ্নের ওভারঅল কিন্তু প্রশ্ন খুব সহজ হয়েছিল, কঠিন কিছু হয়নি। ঠিক আছে, তো এই বলবো। তোমাদের কিছু বলার থাকলে জানাও আমাকে কমেন্ট সেকশনে। আর প্লিজ যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে